আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার বাহিরের সিন দিয়ে শুরু করলাম। আসলে আজকে আমাদের এখানে স্নো স্টর্ম হয়েছে। এটা নোটিফিকেশন গতকালকে থেকে মানে সবাই বলা বলি করছিল যে আজকে স্নো স্টর্ম হবে, তো সেজন্য অনেক স্কুল কলেজ সব বন্ধ ছিল আজকে। আর আমার হাজব্যান্ডও অফিসে যায়নি, দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। তো আমি এখন গতকালকে যে চিকেনটা করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখন গ্রিল করব। তো আমি জাস্ট চিকেন মশলাটা ফ্রিজে রাখার পর মশলাটা একটু জমে যায়, তো আমি চিকেনটার মধ্যে একটু মশলাগুলো লাগিয়ে নিই ভালো করে। আমি কোনো এক্সট্রা তেল দিব না এখানে, জাস্ট যেই তেলটা দিয়ে মাখিয়েছিলাম ওই তেলটা দিয়েই হয়ে যাবে এখানে। আর চিকেনের মধ্যে কিন্তু এই যে চিকেনের লেগ পিসে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে বা চর্বি থাকে, সেটাও কিন্তু একদম গলে ঝরে পড়ে যায়, নিচে ট্রেতে দেখা যায়। তো এখন আমি চিকেনগুলোকে একটু উল্টে দিব, কারণ উপরের পার্টটা হয়ে গিয়েছে, এখন নিচের পার্টটা হতে হবে। উল্টে দিব সবগুলো চিকেন। আসলে আমি এই ওভেনটা ইউজ করার মূল কারণ হচ্ছে আমি খুব অল্প অল্প জিনিস করি, আর সেজন্য আসলে আমার এই বড় ওভেনটা ইউজ করতে ইচ্ছা করে না। তো বড় ওভেনটা ওয়ার্ম আপ হতে অনেক টাইম লাগে, সেই জন্য আর আমি ওটা ইউজ করি না, খুব কমই ইউজ করা হয় ওটা। উল্টানোর পর আমি আরও 10 মিনিট রাখবো, তারপর হয়ে যাবে। যে হয়ে গেল গ্রিল চিকেন আমার। তো এখন আমরা খাবো। আর এদিকে আমার ছেলে বলছে যে সে পরোটা দিয়ে খাবে, তো আমি ওর জন্য একটা ফ্রোজেন পরোটা গরম করে নিচ্ছি। পরোটা হয়ে গিয়েছে, তো আমি আর আমার হাজব্যান্ড সালাদ আর চিকেন খাবো, আর আমার বড় ছেলে খাবে হচ্ছে পরোটা দিয়ে চিকেন। আর ওর জন্য একটা সস বানিয়েছি আমি, মেয়োনেজ আর টমেটো সস দিয়ে, সেটা দিয়ে সে খাবে, এটা খুব পছন্দ করে সে। আমার ছেলে একটা জিঞ্জার ব্রেড বানিয়েছে, তো সে বলছিল যে মামুনি এটা একটু ভিডিও করো, আমারটা দেখাও। তো আমি সেই জন্য একটু ভিডিও করলাম। আর এখন সে লেগো দিয়ে গাড়ি বানিয়েছে, সেটাও দেখালো। আর এদিকে আমার ছোট ছেলে, সে হচ্ছে তার বাবার ফাইল নিয়ে লেখাপড়া করছে। ও আসলে একটু বই নিয়ে বেশি ঘাটাঘাটি করে, ওর ভাইয়ের বই নিয়ে সব সময় ঘাটাঘাটি করে। তো এখন আমি একটু চাউমিন রান্না করব। আজকে চিন্তা করলাম যে একটু চাউমিন খাই, অনেকদিন হলো চাউমিন খাই না। নুডলসটাকে আমি সিদ্ধ করে রেখে দেব। তা আমি আসলে অনেক সময় চিকেনটা না দিয়ে আমি জাস্ট চিকেন সসেস যেটা সেটা দিয়ে দেই। চিকেনটা দিতে একটু অনেক সময় দেখা যায় যে ফ্রিজ থেকে নামিয়ে এটা নর্মাল হওয়া লাগে, সেজন্য আমি এটা তাড়াহুড়া করে এটাই দিয়ে দেই। আর এই সসেসটা দিলে আমার বড় ছেলেও খুব পছন্দ করে এটা খেতে, সে এটা দিয়েই নুডলসটা পছন্দ করে সে বেশি। আর মাশরুমও দিব আজকে আমি।
তো মাশরুমগুলোকে যেগুলো বেশি বড় পিস ওগুলোকে একটু হাফ করে নিচ্ছি। তো মাশরুমগুলো কাটা শেষ, আমি এখন মাশরুমগুলো একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে মেখে রাখবো। মাশরুমটা আসলে এভাবে ভেজে চাউমিনের সাথে বা যে কোনো কিছু মাশরুম দিয়ে যে কোনো রেসিপি করলেও এটা এভাবে আগে ভেজে নিলে ভালো লাগে খেতে। আর একটা ব্রোকলিও দিব আমি। ব্রোকলিটা আসলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, এজন্য ব্রোকলিটা আমি সব কিছুর সাথেই রাখার ট্রাই করি। আর দুটো বড় পেঁয়াজ আমি একদম মোটা মোটা করে কেটে আলাদা আলাদা করে রাখবো। ঠিক এইভাবে আলাদা করে রাখবো আমি। আর এখানে 3টা ডিম আমি ফেটে রাখবো। তো প্যানে তেল দিয়ে দিলাম আমি। প্রথমে আমি মাশরুমটা ভেজে নিব ভালো করে। তো মাশরুমটা প্রথমে দেওয়ার পর একটু পানি বের হয়, তো পানিটা যখন শুকিয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে রাখবো। একটু পরে পানিটা শুকিয়ে যায়। মাশরুমটা যদি আপনারা শুধু এভাবেও ভেজে খান তাহলেও কিন্তু খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা এভাবেও খেতে। আর তারপর আমি এখন যে সসেসগুলো দিয়ে দিলাম, সসেসগুলো ভাজার পর আমি সবজিগুলো দিয়ে দিব। একটু ফ্রোজেন গাজর আর পিস দিয়ে দিলাম। ব্রোকলিটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে ফেলবো, কারণ ব্রোকলির কালারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ভালো লাগে না। ব্রোকলিটা বেশি সিদ্ধ করলেও কিন্তু খেতে ভালো লাগে না, যখন একটু আধা কাঁচা থাকে তখনই কিন্তু ভালো লাগে খেতে। তারপর মাশরুমটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। ও আর একটু ফিশ সসও দিব। আর সয়া সস দিয়ে দিলাম একটু। সব কিছু আমি নামিয়ে রেখেছি। এখন আরেকটু পেঁয়াজ আমি তেলে ফ্রাই করে নেব। একটু কাঁচামরিচ দিলাম। চাইনিজরা ঝাল খায় না, তো ওরা তো কাঁচামরিচ ইউজ করে না, কিন্তু আমরা বাঙালিরা অবশ্যই সব কিছুতেই কাঁচামরিচ ধনেপাতা এটা ইউজ করি। তো আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তারপর আমি এটা ভাজার পর ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা ভাজার পর এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু চিলি সস দিলাম। চিলি সসটা আমি বেশি দেইনি, কারণ আমার বাচ্চারাও এটা খায়, সেজন্য আমি চিলি সসটা বেশি একটা দেইনি, ওদের ঝাল লাগবে। আর টমেটো সস দিলাম একটু, আর একটু ফিশ সস দিলাম। সয়া সসও দিয়েছি একটু। তারপর আমি এই যে যেগুলো আগে ভেজে রেখেছি মাশরুম সসে যেগুলো সব দিয়ে দিলাম। আর চাইনিজ রান্নার সময় সব সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হয়, সেটা সবাই জানে। এখন আমি সবশেষে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, কারণ পেঁয়াজটা যদি নরম হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না। এরপর আমি ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। আমি অলরেডি চুলা অফ করে দিয়েছি। এটাই হলো চাউমিনের ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি লাইক করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।